আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজ আমাদের আসতে একটু লেট হয়ে গেল। তো আপনাদের রিকোয়েস্টে আমরা আবার চলে আসলাম সেই পরিত্যক্ত ইটের ভাটায়। তো বরাবরের মতো প্রথমে পরিচয় পর্বটা ঠিক হোক না। এই যে আছে আমাদের একে সুমন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আমরা আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখাতে পারি নাই, আজ আপনাদের জন্য ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। এই যে আছে আমার মামা। এই যে আছে আমাদের মামা মোহাম্মদ খায়রুল। এই যে আছে আমাদের পাথফাইন্ডার সুমন ভাই। এই যে আমাদের অ্যাডমিন সাইফুল ভাই, উনি অসুস্থ ছিল, উনি গত লাইভে আসতে পারে নাই, এই লাইভে আসছে। তো আমাদের মোটামুটি সব টিম মেম্বারই এখানে রয়েছে। তো দর্শক, চলুন আমরা শুরু করি আজকের লাইভ। তো দর্শক, যে জায়গাটা আমরা গতবার দেখিয়েছিলাম, আজকে আবার সেই জায়গায় আসছি আপনাদের রিকোয়েস্টে। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক, বরাবরের মতো শুরু করলাম আজকের লাইভ। তো দেখানো যাক, ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাই। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করবেন। এটাই হলো আমাদের সেই পরিত্যক্ত ইটের ভাটা। তো আসলে মূলত এই ইটের ভাটা নিয়ে অনেক কাহিনী রয়েছে। কাহিনীগুলা আমরা লাইভের এক পর্যায়ে বলবো। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। তো দেখা যাক সেই ফার্স্ট লেভেলের পরিত্যক্ত সেই ঘরগুলা, তো ভাই, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা সেই পরিত্যক্ত ঘরগুলোর দিকে আবার আসলাম। দর্শক, লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা যাক কোনো কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমরা আপাতত কোনো কিছু দেখতেছি না। আপনারা যদি কোনো কিছু দেখতে পান তো আমাদেরকে অবশ্যই জানাবেন। তো এই হলো সেই ঘরের যে অংশ, সেই অংশটা। ঘরের ভিতরের অংশটা, এখানে আসলে ভূতের পাশাপাশি, জিনের পাশাপাশি সাপ পোকারও ভয় রয়েছে। তো লাইভটা বেশি বেশি শেয়ার করবেন দর্শক। আপনারা শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হব। ফোনটা ধরবেন, আপনি ঢুকুন। আর আমরা তো আছি লাইট মারো। ও সরি। তো এই যে পেছনের অংশটা, দর্শক কোনো কিছু দেখতে পেলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আসছি আপনাদের রিকোয়েস্টে আবার আসি পরিত্যক্ত ইটের ভাটায়। ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 21 মিনিট। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা সঠিক সময় লাইভটি শুরু করতে পারিনি। এটা হলো পিছন সাইডের যে অংশ, সেই অংশটা। তো আমরা এই পাশের অংশটা যদি একটু দেখাই, এই পাশে অংশটা, ভাইরা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। এই যে মাঝখানের ঘরের ভেতরের অংশটা। দর্শক, কোনো কিছু দেখতে পেলে আমাদেরকে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইভটি শেয়ার করবেন। আপনারা লাইভ শেয়ার না করলে লাইভটি দর্শকদের কাছে পৌঁছাবে না।
দর্শক দেখতেই পাচ্ছেন ঘরগুলো। তো দর্শক সামনের দিকে যাওয়া যাক। আমাদের উপর সেদিন ওই পাশের এই ঘরটা থেকে প্রচুর ঢিল আসছিল। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অনুগ্রহপূর্বক লাইভটি শেয়ার করবেন। আপনারা লাইভটি শেয়ার করলেই দর্শকদের কাছে পৌঁছাবে, তাহলে মানুষ জানতে পারবে আমরা এরকম একটি লাইভ করি। আসলে আমরা লাইভ করি, কোনো ভিজিটর যদি না থাকে তাহলে আমাদের লাইভটা পুরোটাই ব্যর্থ। আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা পুরোটা ব্যর্থ। এই যে ভাটার যে পাশের অংশটা, এই অংশটা আসলে পুরোটাই পানিতে ভরা। এখানে মাছ দেখা যাচ্ছে। লাইভটা শেয়ার করেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাই। এখানে আসলে পরিত্যক্ত ভাটা, এখানে অনেক ইটের গুঁড়া। গতবার আসলে প্রচুর ঢিল আসছিল আমাদের দিকে, আমাদের হয়তো বা ভয় দেখানোর চেষ্টা হয়েছে। আমরা আপনাদের রিকোয়েস্টে আবার আসছি সেই ইটের ভাটায়। তো দর্শক ভাটার যে মাঝখানের অংশ, কি কয় দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করেন। আপনারা শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হব। তো আমরা ধীরে ধীরে গত পর্বের সেই ঘরটার দিকে এগিয়ে যাচ্ছি। ওই ঘরটার দিকে আমাদের উপর প্রচুর ঢিল আসতেছিল। অবশ্য আমাদের টিম মেম্বার কারো কোনো ক্ষতি হয়নি। এই ভাটার যে অংশটা, এই পাশ থেকে ওই পাশে পানি, ভিতরে পুরোটাই পানি। দর্শক আমরা ধীরে ধীরে সেই ঘরটার দিকে এগিয়ে যাচ্ছি। ঘরটি সামনেই রয়েছে। তো দর্শক প্লিজ লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। এদিকের যে অংশ, সেই অংশটা আসলে এদিকে অনেক পানি জমছে চারপাশে। বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা। আজকে মোটামুটি ওয়েদার একটু ভালো। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই পাশের যে অংশ, সেই অংশটা ওটাই ভালো হয়েছে। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। এদিকে এগিয়ে যাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন ভাটার এই অংশটা, এদিকে ঘরটা, এটা ক্রিংয়ের উপরে ঘরটা অবস্থিত। দর্শক দেখতেই পাচ্ছেন
দেখতেই পাচ্ছেন দর্শক ভিতরের অংশটা ফাটার। দর্শক দেখতেই পাচ্ছেন। দর্শক আমরা চলে এসেছি ধীরে ধীরে সেই ঘরটির দিকে। দর্শক ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের এখানেই আমরা ফার্স্ট সেদিন ডিলের শব্দ পাই। তো আজকে ওয়েদার মোটামুটি ভালো, তো আমরা আবার চলে আসছি আপনাদের রিকোয়েস্টে সেই ঘরটির দিকে। সেই ঘরটির কাছে আমরা আবারও চলে দর্শক নেটওয়ার্ক ত্রুটির কারণে একটু প্রবলেম হয়েছিল। তো দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, প্লিজ আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও, কই মনে জানাই এখানটা লাইট অফ করো। দর্শক আমাদের এ পর্যায়ে আমাদের সাইফুল ভাই কিছু বলবে, অ্যাডমিন। কিসের আওয়াজ আসছে এটা? আসসালামু আলাইকুম। এটা লড়তেছে না, এটা লড়তেছে। এদিকে লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট বেশি মেরে না, লাইট বেশি মেরে না, লাইট বেশি মেরে না, লাইট লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো। আচ্ছা, আপনি এটা দেখতে পাচ্ছেন একটি গাছ হঠাৎ করেই লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, আস্তে 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 আস্তে, এই আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আস্তে আস্তে আস্তে। হঠাৎ করে এই তুমি শুধু প্রচার করো, ধরো আমি এদিকে বের করছি। দর্শক আসলে হঠাৎ করে এখানে গাছটা প্রচুর নড়তেছে, আস্তে আমরা আসলে বুঝতে পারতেছি না কি। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে 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 আস্তে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক আস্তে, দর্শক বুঝতে পারতেছি না কিছু। লাইট মেরো না, লাইট মেরো না, লাইট মেরো না, লাইট মারা দরকার নেই, থাক। লাইট মেরো না। এই দর্শক, আবার দর্শক পছন্দ কিছু একটা আলোর মতো দেখা যাচ্ছে। দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন। ওখানে কিছু একটা আলোর মতো দেখা যাচ্ছে গাছটা নড়তেছে। এবং কি এখানকার গাছটা প্রচুর নড়তেছে। আসলে আলোটা কি এটা আমরা বুঝতে পারতেছি না। এটা মনে হচ্ছে সাদা কাপড় পরিহিত দুইজন লোক ওখানে বসে রয়েছে। তো দর্শক আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ লাইভটি একটু শেয়ার করবেন, খেলা হবে। প্লিজ লাইভটি আজকে শেয়ার করবেন। এদিকে এদিকে দর্শক এই যে ঘর, সেই ঘরটা ডাক দিবা, কেউ যদি থাকে ভিতর থেকে আসুক। ঘরের ভিতরে কি কেউ আছেন? কেউ কি ভেতরে আছেন? থাকলে সারা দেন। সাবধান আইগাও, এই করে কিন্তু ওই দিন প্রচুর ঢিল করছিল। ভিতরে কেউ থাকলে সারা দেন। আপনি যেখানে আছেন আপনার উপস্থিতি বুঝান। আপনারা কেউ যদি এখানে থাকেন সারা দেন। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আপনারা আমাদের কোনো ক্ষতি করেন না। তো দর্শক দেখি আমরা ভেতরের দিকে যেতে পারি কিনা। লেটস গো। দর্শক আমরা ধীরে ধীরে ভিতর দিকে যাচ্ছি। এই লা ইলাহা ইল্লা এই পিছাও তোমরা। আস্তে আস্তে পিছাবো কে? পিছাবো না, পিছন যাবো না, পিছন যাবো না। বই বই করেন যাবো না, বই পেন যাবো মিয়া, বই পেন কে? দর্শক আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না। আও, ভিতরে কেউ আছেন? থাকলে সারা দেন। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসি নাই, আপনারা আমাদের কোনো ক্ষতি করেন না। দর্শক দেখতেই পাচ্ছেন
এখানে আসলে প্রচণ্ড কুচকাওয়াজে একটি ঢিল পড়লো, আমরা বুঝতে পারতেছি না বিষয়টা। তো আজ আমরা একটা হুজুরকে আনার চেষ্টা করেছিলাম, উনি সময় স্বল্পতার কারণে আমাদের সাথে আসতে পারেনি। দর্শক আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকছি। একটা লাইট দাও আমার কাছে, একটা লাইট দাও, আস্তে আস্তে একটা লাইট দাও। কেউ পিছে যাও না। একটা লাইট দাও, তোমরা সবাই থাকো সাথেই। সবাই একসাথে থাকো, সবাই একসাথে সবাই একসাথে। সবাই একসাথে থাকলে সারা দেন। এই ভাই জায়গাটা খুবই ভাই একটু বড় করে, এই পিছে আসো। ভাই তবু আমরা দর্শকদেরকে এটা দেখাতে চাচ্ছি। না 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 অন্য একটু আসলে ভাই যতই যতই ভয় থাক, আসলে কথা দিছি দেখাবো। আসলে দর্শকের কারণে আমরা ফার্স্ট টাইম এখান থেকে লাইভে আসছিলাম, নেক্সট টাইম আবারও এখান থেকে লাইভে আসছি। জায়গাটা তো আস্তে কথা কও, আস্তে কথা কও। আসলে ভাই আমরা অনেক হয়ে গেছে, সমস্যা বুঝো না, এই জিনিসটা বেরে আসো। না ভাই, আসলে আমরা দর্শকদের কথা দিছি আজকে ভিতরের অংশটা আমরা পুরোটা দেখাবো। আসো আমার সাথে, তুমি ফলো মি। ভিতরে কেউ আছেন? থাকলে সারা দেন। তুমি ক্যামেরা নিয়ে বই পাও, তুমি আমি আসি না, বই পাও কে? দর্শক আইসা বড়, আইসা বড়, আইসা বড়। দর্শক এখানে আস্তে, আসলে আস্তে, আস্তে। প্রচুর ঢিল পড়তেছে। মাথায় যেন না পড়ে। দর্শক এখানে অনেক শব্দ হইতেছে। এই যাও, যাবে না, যাও। দর্শক কাজ ভাঙার আওয়াজ। তুমি না জলে এদিকে, 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 এদিকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছে বড়, পিছে বড়, পিছে বড়, পিছে বড়। পিছাও বাকে। বেশি কথা। আইসা বড়। তুমি দাঁড়াও, স্যার। আমি থাকবো না, আমি যাবো। আসলে ভাই আমরা দর্শকদের কথা দিচ্ছি আজকে ভিতর অংশটা আমরা পুরোটা দেখাবো। যাই হোক না কেন আজকে পুরো অংশটা দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথেই থাকেন, আপনারা লাইভটা প্রচুর শেয়ার করবেন। দর্শক এখানে আসলে প্রচুর ঢিল পড়তেছে, আপনাদের উৎসাহ ছাড়া আমাদের কিছুই হবে না। দর্শক প্লিজ একটু উৎসাহ দেন আর লাইভটা শেয়ার করেন। আপনার লাইভটা শেয়ার, আশেপাশে অনেক শব্দ হচ্ছে, এখানে প্রচুর ঢিলের আওয়াজ। দর্শক এখানে একটু আগেই কাজ পড়ছে, এই কাজ দ্বারা ঢেল নিক্ষেপ করা হয়েছে। দর্শক আমরা কাজটা যদি একটু সামনে থেকে দেখাই, তো দর্শক এই কাজটা একটু আগে এখানে ঢিল পড়ছে, কাজটা দেখতেই পাচ্ছেন দর্শক, কিছুক্ষণ আগে ঢিল পড়ছে। আমাদের টিম মেম্বাররা সবাই একসাথে থাকো, কেউ আলাদা আলাদা হয়েও না। দর্শক ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করবো। আসলে এদিকে চারোদিকে প্রচুর কাচের ঢিল পড়ছে, পুরোটাই কাচে ভরে রয়েছে। দর্শক এই বিল্ডিংয়ের পিছনে পানি, সেই পানিতেও ঢিলের শব্দ পাচ্ছি আমরা। দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন দর্শক গাছটা মিটিমিটি নড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যদি দেখতে পান তাহলে আমাদেরকে জানাবেন। গাছটা মিটিমিটি নড়তেছে। তো দর্শক আজ আমরা লাইভের একদম শেষ পর্যায়ে আপনাদেরকে আপনাদের সকল কমেন্ট পড়ে শোনানো হবে। দর্শক এই জায়গা নিয়ে আসলে মূলত একটা কাহিনী রয়েছে, কাহিনীটি পর্যায়ক্রমে আমরা বলে দিব। দর্শক দেখতেই পাচ্ছেন এখানকার যে অংশ, সেই অংশটা। দর্শক জায়গাটা আসলে খুবই ভয়ানক, আসলে মোবাইলে দেখলে এইভাবে কিছু বোঝা যায় না, কেউ যদি সামনাসামনি না দেখে। তবু আমরা আপনাদেরকে কোনো কিছু দেখানোর চেষ্টা করি। দর্শক ভেতরের যে অংশটা, ভেতরের অংশে পানি উঠে গেছে। এখানে আসলে কিসের ঢিল পড়তেছে আমরা বুঝতে পারতেছি না। এখানে ঢিল পড়ছে প্রচুর, এদিকে এগুলো পুরোটাই কাছের ঢিল পড়ছে। তো দর্শক প্লিজ একটু লাইভটি শেয়ার করবেন, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। আপনাদের যদি ভালো না লাগে তো লাইভটি অ্যাভয়েড করে চলে যাবেন, তবে কেউ বাজে মন্তব্য করবেন না দর্শক। দর্শক ভেতরে যে অংশ, সেই অংশটা আসলে পুরোটাই কাজ, যে কোনো মুহূর্তে পায়েও গাঁততে পারে। আর ঢিলও পড়ছে এখানে অনেক।
এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা আসলে ওই পাটা এটা কি দেখাতেছে যে ওই যে সবুজ সবুজ এই যে ওদিকে লাইট মারছে আমরা কিছু একটা দেখতে ওই যে পাচ্ছি। দর্শক শব্দ শব্দ দিতেছে। আসলে ঘরের বাইরে থেকে প্রচুর শব্দ আসতেছে, মনে হচ্ছে বাইরের সাইডের দেয়ালে কেউ আঘাত করতে। আঘাত করতেছে, এরকম একটা শব্দ। দর্শক ভেতরের যে অংশটা, সেই অংশটা, আমরা রুমের একদম ঠিক মাঝখানে রয়েছি। কেউ থাকলে আসেন, আমাদের সামনে আসেন। কেউ থাকলে প্লিজ আমাদের সামনে আসেন, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। দর্শক ভেতরের যে অংশটা, সেই অংশটা, এদিকে আসলে দর্শক প্রচুর কাচের টুকরো, যেগুলো পায়ে বিঁধতে পারে যে কোনো সময়। এখানে দর্শক একটি হাঁস, একটু নিচে করো এটা হাঁস খাওয়া হয়েছে হাঁসটা মনে হচ্ছে কিছুদিন যাবতই খাওয়া হয়েছে। হাঁসের কোনো অংশ নাই, শুধু মাথার অংশটা দেখা যাচ্ছে। একটু কাছে নিয়ে দেখাও। একটু দর্শক আপনাদেরকে কাছে নিয়ে লাই 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 ভয় পাওয়ার কিছু নাই। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, প্লিজ আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে আপনারা আমাদের সামনে আসতে পারেন। তো দর্শক আমরা এই ঘরে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না, ঘরের চারপাশ থেকে দর্শক আমরা ঘরের বাইরের দিকে চলে যাব। এদিকে আসলে প্রচুর কাচের টুকরো, একটু আগেই কাচের বিভিন্ন টুকরো দিয়ে এখানে ডিল পড়ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। দর্শক এখানে আসলে কি হইলো বুঝতে পারলাম না, প্রচুর একটা শব্দ। দর্শক আমরা বেরিয়ে পড়তে যাচ্ছি। আমরা রুমটা অ্যাভয়েড করলাম আপাতত। এটা নিয়ে একটু নাড়াচাড়া হইলো আর কি। এটা তো উল্টা ওই উক্ত হয়ে থাকবে সিজা কেন করছে পরে এখানে আমরা না থাকি, এখানে আমরা না থাকি। এখন থাকাটা উচিত মনে করতেছি না। তো দর্শক আজ আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য আমার এক বড় ভাই, উনি কোখান থেকে খবর পাইছে জানি না, উনি এখানে উপস্থিত হয়েছে। এই হাসির শব্দ হাঁসের আসতেছে, আওয়াজ আজকে আবার আসতেছে, হাসির শব্দ দর্শক আসতেছে। আজকেও আমরা সেই আবার হাঁসের শব্দ পাচ্ছি। তো দর্শক আজকে চেষ্টা করব বাটার পাশে এদিকে বিশাল পুকুর আছে, ওই পুকুরের কাছের যে অংশটা, সেই অংশটা দেখানোর জন্য। আবার দর্শক ওই পাশ থেকে আগে হাঁসের হাঁসের শব্দ আসছে। ওই যে পক পক করতেছে এত রাত্রে পুকুরে হাঁস। লাইটটা কমে গেল, লাইট আলো না সরে। এটা কি কাপড়টা কি এটা কিসের কাপড়? এটা কিসের কাপড়? এই ওদিক থেকে কি সেটা দর্শক আপনারা হাঁসের শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানিয়ে দেন এখানে ঘর ছিল, ঘরগুলো ভাঙিয়ে ফেলাইছে, ওগুলো কি ভিতরে তো দেখাবা? কোন দিকে? ওইদিকে ঘর ছিল। হ্যাঁ এদিক তো ঘর ছিল আগে ঘরগুলা এটা বিল্ডিং ছিল। দর্শক এইমাত্র আমি জানতে পারলাম, আমি জানতাম না এইটুকু পুরোটাই নাকি বিল্ডিং ছিল, এই ঘরগুলা ভাঙা হয়েছে। তো আমরা এখানে উপরের অংশটা ক্লিয়ার করে ওখানে হাঁসের শব্দ তৈরি যাওয়ার চেষ্টা করব। দর্শক ওই পাশ থেকে হাঁসের প্রচুর শব্দ আসতেছে। তো দর্শক আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করতেছি। প্লিজ আপনারা লাইভটি শেয়ার করবেন, শেয়ার করলে বেশি লোক জানতে পারবে। 200 ভিউয়ার হইলে একটা সিকিউর ভিতরে ঢুকুন। আইগান যাব না। দর্শক ওই পাশ থেকে প্রচুর হাঁসের শব্দ আসতেছে, যার কারণে আমরা
তবু কয়টা বাজে এখন? আসলে এটা একটা পুকুর, পুকুরের ওখান থেকে প্রচুর হাসির শব্দ আসতেছে। তবু আমরা এগিয়ে দেখার চেষ্টা করব। দর্শক আপনার সাথেই থাকেন, আর প্লিজ লাইভটি একটু শেয়ার করবেন প্লিজ। আমার এক ভাই কমেন্ট করেছে, আমি সৌদি থেকে দেখছি, ধন্যবাদ ভাই। প্লিজ লাইভটি একটু শেয়ার করবেন। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে বিস্তারিত কথা বলবো আচ্ছা, নামি comment করে তাহলে। শোনাবো। এবং প্রত্যেকটা দর্শকের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। দর্শক আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এগুলা পুরোটাই ঘর ছিল, এখানে বিল্ডিংগুলা ভাঙা হয়েছে। বিল্ডিং ভাঙার পর এগুলা প্রায় 3-4 বছর যাবৎ ভাঙা হয়েছে। এগুলা এইভাবেই পড়ে রয়েছে, এখানে কোনো লোক আসে না। দিনের বেলায় কিছু কিছু ভিজিটর হয়, তবে রাতের বেলা একদমই শুনশান একটা পরিবেশ। এপাশ থেকে আমরা হাসির শব্দ এখনও পাচ্ছি দর্শক। দর্শক এদিকে পুকুর রয়েছে, তো আমরা পুকুরের একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করব পুকুরটা। দর্শক এই পুকুরে মাছ থাকে না, মাছ চাষ করে মাছ থাকে না, শুনছি যা। তো দর্শক এ পর্যায়ে সাইফুল ভাই যদি গেলে এই ভাটার প্রয়াত যে ভাটাটা, এই ভাটার কিছু ঘটনা যদি দর্শকদেরকে শোনাতেন। আর আমরা ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি দর্শক। সাইফুল ভাই একটু ঘটনাটা যদি শোনাতেন। দেন, মোবাইলটা নেই, ধরে থাকেন। আসসালামু আলাইকুম, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। দেখি দর্শক এখানে এটা হাঁসের একটা অংশ। একটি হাঁস মরে রয়েছে, আর এইখান থেকে প্রচুর হাঁসের শব্দ পাচ্ছি। দর্শক স্পষ্ট ক্লিয়ার করে দেখা। হৃদয়, এগিয়ে যাবো না, এগিয়ে যাবো না, সামনে গাতা, সামনে পানি, সামনে গর্ত, এই যে পানি। যে পর্যন্ত যাওয়া যায় সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করছো? কি? শো করতেছে না, গাছের গুড়ে হুম দর্শক দেখতেছি আমি। ওই কালো ছায়াটা, হ্যাঁ, দর্শক আপনারা কালো ছায়াটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমরা দর্শক ধীরে ধীরে এগোনোর চেষ্টা করব। দর্শক কালো ছায়াটা দেখতে পেলে আমাদের অবশ্যই জানাবেন। আমরা এখান থেকে স্পষ্ট দেখতেছি, আপনারা দেখতে পেলে আমাদেরকে অবশ্যই জানাবেন। জুতা কোনে দেখছে কি? তো দর্শক আমরা একদম পুকুরের কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এপাশ থেকে প্রচুর হাঁসের শব্দ আসতেছে। এখানে একটি হাঁস অর্ধগলিত অবস্থায় পড়ে রয়েছে, মনে হইতেছে যে বেশ কিছুদিন যাবৎ এটা এখানে পড়ে রয়েছে। দর্শক একটু কাছে যাওয়ার চেষ্টা করব। আমাদের লাইভে আজকে প্রচুর প্রবাসী ভাইয়েরা আছে, তো সকল প্রবাসী ভাইদের আমার সালাম। আপনারাও লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আমরা একদম পুকুরের কাছটায় চলে আসছি। আসলে এই পুকুরে শুনছি যে এখানে মাছ চাষ করা হয়, তবে এখানে বছর শেষে দেখা যায় তেমন মাছ থাকে না। তো দর্শক আপনারা হাঁসের আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা এখনও শুনতে পাচ্ছি, কিন্তু আমরা কোনো হাঁস দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করব দর্শক পুকুরের যে অংশ সেই অংশটা দেখানোর জন্য। দর্শক শুনতে পাচ্ছেন কিনা জানি না, হাঁসের শব্দটি, হাঁসের ডাকটি ক্রমশই তীব্র হচ্ছে। এখান থেকে চলে যাই আমরা। তো দর্শক এটাই পুকুরের যে পাড়ের অংশ, সেই পাড়ের অংশটা। তো দর্শক আমরা ব্যাক করব। দর্শক আমরা পাশের যে অংশ সেই অংশগুলো দেখানোর একটু চেষ্টা করব। প্লিজ আপনারা লাইভটি একটু শেয়ার করবেন প্লিজ। প্রবাসী ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা। ভাইজান আপনারাও শেয়ার করবেন লাইভটা। আমরা লাইভ শেষে সকল দর্শকের কমেন্টের রিপ্লাই দিব। তো আমরা দর্শক পিছনের দিকে চলে গেলাম আবার। এখানে আসলে সবগুলাই পরিত্যক্ত, অনেক দিন যাবত পরিত্যক্ত। এগুলো দেখতেই পাচ্ছেন দর্শক, খুব পুরানো জিনিস। অনেক পুরনো। এখানে আসলে এইটুকু পুরোটাই বিল্ডিং ছিল। কাহিনীগুলো এক জায়গায় বসে বসে বলি তো। কাহিনীগুলা আমরা আজ এই যে আরেকটা।
এই যে দর্শক দেখতে পাচ্ছেন, হাঁসের মাথা এটা হাঁসের একটা অংশ। এটাও হাঁসের একটা অংশ। দর্শক একটু দিক না তাহলে দেখা যাবে বুঝি। হাঁসের একটা অংশ আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন কিনা। আমরা এখনো হাঁসের ডাক শুনতেছি। তো আমরা পুকুরের কাছে গেছি, কিন্তু কোনো হাঁসের কোনো চিহ্ন পাই নাই আশেপাশে, কিন্তু হাঁসের শব্দ আছে, কিন্তু কোনো চিহ্ন পাই নাই। তো দর্শক, আমরা আজ একটু বেশি টাইম দিব আর আপনাদেরকে একটু বসে এই জায়গার যে কাহিনীটা, সেই মূল কাহিনীটা তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা ব্যাক করতেছি আবার এদিকে। রিভার কত? এদিক না, এদিকে না। এই কি আসছে? তো দর্শক, আমরা প্রতি বুধবার রাত 12টা 1 মিনিটে লাইভে আসি। আমরা গত বুধবার 12টা 1-এ লাইভে আসছিলাম এই ভাটা থেকে, এই একই ভাটা থেকে। তো এই ভাটা নিয়ে আমাদের অনেক রিকোয়েস্ট আসে, যার কারণে আমরা এই ভাটায় পরবর্তী বুধবার না এসে আমরা আজ সোমবার না রবিবার, আজ রবিবার রাত, সোমবার পড়ছে। তো আমরা এখন এইখানে আসছি আপনাদের রিকোয়েস্টে। আমরা প্রতি বুধবার রাত 12টা 1-এ লাইভ করি। তো আপনারা আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, যার কারণে আমাদের আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তো দর্শক, সেদিনের সেই বড়ই গাছ, যে গাছটি অনেক নড়ছিল, গাছটিতে সেদিন অনেক ঝাঁকি হয়েছে। দর্শক, এটাই সেদিনের সেই বড়ই গাছ। তো আমরা বড়ই গাছের একদম কাছাকাছি অবস্থায় ওই গাছটি দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, আমরা এখন পর্যন্ত আওয়াজ আর ঢিলের শব্দ ছাড়া আর কোনো কিছু দেখতে পাই নাই। আপনারা যদি কোনো কিছু দেখেন, কাইন্ডলি আমাদের জানাবেন। দর্শক, এদিকে আমাদের পেছনে ঢিলের শব্দ। তো দর্শক, আমরা বরাবরের মতো গত পর্বে আমরা ক্লিনিকের উপরে উঠেছিলাম, আজকে উঠবো। তবে এটা আসলে প্রচুর নড়বড়ে অবস্থা হয়ে গেছে, খুব রিস্কি একটা জায়গা, যে কোনো মুহূর্তে ভেঙে আমরা নিচে পড়তে পারি। তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই দোয়া করবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠবো। আসলে ফরহাদ ভাই আছে আমাদের সাথে, আমরা যার কথা বলেছিলাম আমরা গত পর্ব লাইভে। আসলে এই যে ইনি হলো আমাদের ফরহাদ ভাই, ইনি আসলে এখানে আসার জন্য বারণ করতে আমাদের পেছনে আসছে, আমরা যেন এখানে লাইভটা না করি। উনি ওনার বাসা ভাটার একদম খুব নিকটবর্তী জায়গায়। উনি ভাটা সম্পর্কে বিভিন্ন ঘটনা জানে। উনি বাড়ি থেকে উঠে আসছে আমাদের অবস্থা দেখে। তো ফরহাদ ভাই, আপনি যদি কিছু বলতেন। আমি তোমাদেরকে অনেক তো বারণ করেছি এই জায়গায় আসার জন্য, তারপরে তুমি আসছো। যাই হোক, যতটুকু পারি তোমাদের সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করবো আমি। তো সামনে ভাটার যে উপরের অংশটা, এটা ওটা কি সেভ হবে কতটুকু? সেভ তো হবে না, এটা অনেক তো নড়বড় হয়ে গেছে, অনেকদিন যাবত এই ভাটা বন্ধ। এটা সম্পর্কে কিছু জানেন না আপনি? এখানকার আপনি যেহেতু এখানকার লোকাল, যতটুকু জানি এটা মানে তো জায়গাটা ঘটনাটা আমরা এক জায়গায় আজকে বসে বলবো, দর্শকদের বলছি। তো এ পর্যায়ে আমরা ক্যামেরাটা আমাদের বড় ভাই ফরহাদ, ওনার কাছে দিয়ে দিব। উনি উপরের অংশটা উপস্থাপনা করবে। আমরা ওনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। দর্শক, আপনারা শেয়ার করলেই মানুষজন দেখতে পারবে। তাছাড়া আমাদের এই পরিশ্রমটা পুরোটাই বৃথা। দর্শক, প্রবাসী ভাইরাও জানুক যে আমাদের দেশে এরকম একটি লাইভ হয়। ওনারা আসলে প্রবাসে অনেক কষ্ট করে। ওনারা এগুলো দেখলে, যখন দেখবে দেশের মাটির এরকম একটি অনুষ্ঠান হইতেছে, ওনারাও আসলে মন থেকে দেশের প্রতি একটি গর্ব হবে। দর্শক, এ পর্যায়ে আমি ক্যামেরাটা ফরহাদ ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছি। ফরহাদ ভাই, যদি আগে যান, আমরা আপনার পিছে পিছে আসবো। ভাটার উপরের অংশটা দর্শকদেরকে একটু দেখাবেন। জায়গাটা আপনার পরিচিত, তো জায়গাটা আপনার পরিচিত, আমরা গত পর্বে উঠেছিলাম। তো ইনশাল্লাহ সাথে আছি। আচ্ছা, কথা আসো। বলেন।
এই যে না তুমি আসো, সমস্যা নাই, কথা বলো, আমি ওই ব্যাপারে আমি মনে করো যে একটু বলতে পারবা, ঠিক আছে? আমি যেটুকু জানা দরকার আমি মনে করো যে মানে এই যে এদিকের যে গর্তের যে অংশটা, সবাই একটু বি কেয়ারফুল, সবার ওঠার দরকার নাই। এই জায়গাটা খুবই নড়বড়ে, যে কোনো মুহূর্তে যে কেউ ভিতরে চলে যেতে পারে। এটা অনেক গর্ত, অনেক মানে অনেক গর্ত এখানে, আসলে একবার ভিতরে ঢুকলে বের হওয়ার কোনো একটা মাছ দেখা যাচ্ছে, বের হওয়ার মতো আচ্ছা যাই হোক, ই নাই, সবারই ওঠার দরকার নাই। এই জায়গাটা খুবই নড়বড়ে, অনেকদিন যাবত ওইখানে একটি ঘর আছে, ঘরটা অনেক মানে খুব কঠিন একটা জায়গা। তো হৃদয়, হ্যাঁ ভাই, তুমি সাথে থাকো। জি আমি সাথে আছি। দর্শক দেখতে হ্যাঁ, পাচ্ছেন আমাদের হ্যাঁ, সেই ঘর, তুমি কথা বলতে থাকো, ঠিক আছে? আমি যে জায়গাটা ঘরে আমি আমরা আগায় নিয়ে গত পর্বে যেতেছি। এসেছিলাম, এখানেও আমরা একটি ঢিলের শব্দ পেয়েছিলাম ওই পাশে। ওই ঘরটায় দর্শক আবার আসছে। ওই ঘরটায় আবার ঢিল পড়তেছে দর্শক, আসলে তোমরা বুঝতে পারতেছি না। এক জায়গায় জড়ো হয়ে থাকো, এই লাই 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 লাই। ভয় পায় না, দোয়া কালাম ইনশাল্লাহ পড়তে থাকো। আমরা আর আপনাদের আগাইতে কোনো ক্ষতি থাকো। করতে আসি নাই, আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা আমাদের সামনে আসেন, আমরা সামনাসামনি ফেস করব, তবে এইভাবে লুকিয়ে থেকে কাউকে হ্যারাসমেন্ট করবেন না। আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা সামনে আসেন, আমরা আপনাদের কোনো আচ্ছা, ক্ষতি করতে আসি এক না। এক জায়গায় থাকো তোমরা, ঠিক আছে? তো ভাইজান একটু দেখে, এই পাশে আসলে গর্ত রয়েছে, গর্তের ভিতরে, ঘরের ভিতরে ঢোকার দরকার নাই, আমরা জানালার যে অংশটা সেই অংশটার ভিতর দিয়ে দর্শকদের ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, বলো হৃদয়, কথা বলো, সমস্যা নাই। তো দর্শক তো আমি জাস্ট দেখতেই পাচ্ছেন ঘরের ভিতরের যে অংশ সেই অংশটা। ক্যামেরা আছে এখন আমাদের বড় ভাই ফরাদ ভাই, উনি এখানকার লোকাল, উনি এখানে আসার জন্য আমাদেরকে অনেক বারণ করছে, তবুও আসছি। আসলে জায়গাটার কাহিনী ফরাদ ভাই জানে, সেই জন্যে উনি আমাদেরকে এখানে আসার জন্য বারণ করছে। ওনার বাড়ি এর পাশেই। দর্শক পানিতে প্রচুর ঢিল পড়তেছে, ঢিলের শব্দ আপনারা শোনা জানেন, যাচ্ছে। আপনারা গত পর্বে যারা আমাদের সাথে ছিলেন তারা জানেন যে একসাথে কে কে চলেনি, কাছাকাছি থাকো একসাথে। সবাই কাছাকাছি একসাথে থাকো, কেউ আলাদা হয়েও না। আর এদিকে প্রচুর গর্ত রয়েছে, সবাই একটু কেয়ারফুলি সাবধানে। অনেক এদিকে গর্ত। ক্লিনিংটা পুরোটাই নড়বড় হয়ে গেছে। আসলে এখানে এত মানুষ উঠলে রিক্স, অনেক রিক্স, জায়গাটা অনেক রিস্ক। আসলে এখানে প্রচুর শব্দ আসতেছে, আশেপাশে পানিতে ঢিল পড়তেছে। এই লাই 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 মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই একটু বি কেয়ারফুল, আশেপাশে পুরোটাই ইট। দর্শক আমরা সামনের দিকে এগিয়ে যাবো। লাই লাই লাই। তো ফরাদ ভাই, ভাটার এই অংশটা, যে অংশটা দিয়ে ধোয়া বের হয়, এই অংশটাকে কি বলে? এই এই লাই এই সবাই একসাথে থাকো, এই সবাই একসাথে একসাথে থাকো। থাকো। ধরো ধরো, তোমার কাছে রাখো, এটা হাতে রাখো, আর বেশি সামনে আগাইও না, ঠিক আছে? সমস্যা মানে অনেক হয়ে গেছে। তো দর্শক প্লিজ লাইভটি একটু শেয়ার করবেন। এখানে আসলে প্রচুর ঢিলের শব্দ আসতেছে, আমরা আগানোর এখানে লাইভ হবে না, এখানে লাইভ হবে না, পরবর্তী লাইভের কথা আমরা দর্শকদের জানিয়ে দেব। এখন দর্শক আমরা রাবার বাগান মধুপুর। এটাই ভাটার মূল স্তম্ভ। তো কোনো কারণ আছে? অবশ্যই ওই পাশে একটা লাল নিশান লাগিয়ে দিছে, দর্শকদেরকে একটু দেখিয়ে দেই। আমরা এই ঢোকার সময়, প্রবেশ করতে সময় দেখছি। এবং আজকে লাইভটা অনেক লং হয়ে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। আশেপাশে সব জায়গায় গর্ত, এখানে গাছ দিয়ে ভরা, দেখা যায় না গর্তগুলা। তো সবাই এই যে পাশের যে শক্ত ইটগুলা, এই ইটগুলার উপর দিয়ে হাটের মাঝখানে যায় না, ভিতরে পড়তে পারেন। ভেতরে পড়লে ওঠার মতো কোনো ক্যাপাসিটি নাই। এখন রাত অনেক, সাহায্য করতে কেউ এগিয়েও আসবে না। দর্শক আমরা এটাকে বোধহয় কি কয়, এখানে দর্শক আমরা আপনাদের সবাই কেয়ারফুল। সবাই কেয়ারফুল। এখানে সাপেরও ভয় আছে,
চারপাশে পানি, মাঝখানে ক্লিনিং। ওই লাল মিশন তো নাই আজকে। আলনিশানটা সম্ভবত ওই পাশে। দর্শক, বাটার এই অংশটা শুধু একটু উঁচু রয়েছে, এখানে পানি নাই। দর্শক, এখানে এই যে গর্ত, আসলে এগুলোর ভিতরে ইট সাজিয়ে দেওয়া হয়, পরে ভেতরে আর কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঢোকার মতো কোনো অপশন নেই, পানি নিচে। নিচে পানি না থাকলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতাম। তো দর্শক, এই পাশে আমরা আরেকটা ঘর দেখতে পাচ্ছি। এটা ভাটার উপরের যে অংশ, সেই অংশটা। দর্শক, এদিকে আসলে সাপেরও ভয় আছে। এদিকে আসলে আশেপাশে অনেক ঢিল পড়তেছে পানিতে। সাবধান। দর্শক, জায়গাটা দেখতেই পাচ্ছেন, জায়গাটা আসলে খুবই বিশ্রী একটা অবস্থা। এখানে একটি গর্ত রয়েছে। ওই ডেলাইতে থাক। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনাদের যদি সম্ভব হয় আপনারা আমাদের সামনে আসেন, আমরা আপনাদের ফেস করার চেষ্টা করব। তো এইভাবে দূর থেকে ঢিলানোর কোনো মানে হয় না অদৃশ্যভাবে। এই যে এখানে দর্শকদেরকে দেখাই, এখানে লাল নিশান লাগিয়ে দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আসা সম্পূর্ণ নিষেধ, সেই কারণে এখানে লাল নিশান লাগিয়ে দিয়েছে। তো দর্শক, আমরা পাশেই বসে আপনাদেরকে আজ ভাটার পুরো যে ঘটনা। সবাই স্টপ থাকো। লাল নিশানটা একটু দেখাই। দর্শক দেখতেই পাচ্ছেন সেই লাল নিশানটি। এই লাল নিশানটি এখানে দিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো লোক প্রবেশ না করে। তো দর্শক, আমরা প্রবেশ করছি। আপনাদেরকে অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, তো আমরা দেখাইতে পারি নাই। তো আমরা মোটামুটি শব্দ ছাড়া আর কিছুই পাই নাই। ঢিল পড়ছে, আমাদের পাশে পড়ছে, আমাদের গায়ে পড়ে নাই। হয়তো এখানে যারা বসবাস করে ওনারা আমাদেরকে ভয় দেখাইতে চায়। দর্শক, আমরা নিচের যে অংশ, সেই অংশটায় বসে আজকে এই ভাটার প্রয়াত যে গল্পটা, প্রয়াত যে ঘটনাটার কারণে ভাটাটা বন্ধ, যে ঘটনাটা, মূল ঘটনাটা, সেই গল্পটা শোনাবো। তো দর্শক, এই পর্যায়ে আমরা ভাটার নিচের অংশ চলে যাব। তো দর্শক, সবশেষে আমরা সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস, এখানে একটি বট গাছ রয়েছে। দর্শক, খুব ভয়ানক একটি বট গাছ। আমরা বট গাছটি প্রথমে নিচ থেকে ক্লিয়ারেন্স করি নাই, বট গাছটি আমরা সর্বশেষে দেখাবো। মামা শোনো, লাইট বন্ধ করো। দর্শক, ভাটার এই পাশে পানি, ভাটার আসলে মূল এই জায়গাটা ছাড়া আর চারপাশেই পানি। দর্শক, চারপাশে খুবই পানি। এদিকে আমাদের এখানকার লেটেস্ট একটি ঘটনা, ছেলে দুপুরে পানিতে পড়ছে, তো বাবা বুঝতেই পারে নাই যে ওনার ছেলে পড়ছে, উনি যাইতেছে। তো আমাদের গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় ওটাকে ফসকা বলে। পানিতে পড়ে যখন নিচ থেকে মানে ফুলকি উঠতেছে, তখন উনি মনে করছে যে বিশাল বড় একটি মাছ। তো যখন আর কি ওই ফসকা, আপনাদের গ্রাম্য ভাষায় কী বলে জানি না, রাতে লাইট নিয়ে ওটা ব্যবহার করে আমাদের এখানকার জেলেরা মাছ মারে। তো ওটা দিয়ে যখন গায়ে হিট করছে, তো হিট করার পরে অনেক জাতাজাতি করছে, এটা ওঠে নাই। পরবর্তীতে যখন মানে ওখানে পানিতে অনেক নড়াচড়া করছে, ওটা ওঠে নাই।
তবে যখন উঠছে, ওঠার পরে দেখতে পাইছে দর্শক যে আসলে ওনার ছেলে উঠে আসছে। তো ঘাড়ের এই পাশ দিয়া ফস্কার যে উপরের অংশ, সেটা এই পাশ দিয়ে ঢুকে তার অপোজিট যে সাইড দিয়ে বেরিয়ে গেছে, এটা একটা পরিত্যক্ত জায়গা দেখা যায়। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা একটা পরিত্যক্ত জায়গা দর্শক। আলোর মতো, দুইটা আলোর মতো কি যেন আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওখানে মনে হচ্ছে কেউ বসে রয়েছে দর্শক। চতুর্দিকে পানি, এই পানিতে ওই রকম আলো থাকার কোনো মানেই হয় না দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যাওয়াটাও সম্ভব না তো। এখানে পানি পার হয়ে যাওয়াটাও পসিবল না। তো দর্শক, আপনারা আলোটি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা আসলে বুঝতে পারতেছি না এটা কিসের আলো। তো আমার মনে হচ্ছে আলোটি মুভমেন্ট করতেছে। তো আলো দুইটা একসাথে মুভমেন্ট করতেছে, মাঝে মাঝে আরেকটা আলো জ্বলে উঠতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্লিজ আমাদের লাইভটি শেয়ার করবেন। তো দর্শক, এই পর্যায়ে আমরা একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করব এবং টিম মেম্বার সবাই একসাথে করেন। সাইফুল ভাই, ভাটার যে ঘটনাটা, মূল ঘটনাটা, সেই ঘটনাটা ওনাদেরকে বলবো। তো দর্শক, আমাদের এখানে প্রচুর প্রবাসী ভাইরা আছেন। আপনারা প্রবাসে অনেক কষ্ট পরিশ্রম করেন, দেশের জন্য রেমিটেন্স পাঠান। আপনাদের প্রতি লাখো সালাম। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখানে আমরা সবাই আছি। তো দর্শক, আমাদের এই ভাটার মূল যে স্তম্ভনা বট গাছ, এই বট গাছটা আমরা এখন দেখাচ্ছি দর্শক। আসলে আমাদের ভাটার যে মূল কাহিনীটা, সেটা এই বট গাছকেই নিয়ে। দর্শক, লাইভটা শেয়ার করবেন। বট গাছটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই রাতের উপরে লাইট মেরো না। রাতের বেলা গাছের উপরে লাইট মারা নিষেধ। তো সেই জন্য মূল ঘটনাটা এই গাছটা নিয়েই। তো এই পর্যায়ে আমি ফরহাদ ভাইকে একটু কাছে ডাকবো, এখানকার লোকাল ঘটনাটা বলার জন্য একটু। সর্বশেষ ফরহাদ ভাই, ভাই, এখানকার যে লোকাল ঘটনাটা, সেই ঘটনাটা একটু দর্শকদের বলে দেন, আমরা লাইভ থেকে চলে যাব। আপনি শুধু এখানকার ঘটনাটা একটু বলে দেন প্লিজ। আপনি যেখানকার এখানকার লোকাল, একটা ঘটনা হয়েছিল। এখানকার মূলত ভাটাটা কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ, একটু দর্শকদের জানিয়ে দেন। তো এই বট গাছটা নিয়ে অনেক কথা, বিগত যেগুলা আমি যেটুকু জানি, এই বট গাছ নিয়ে অনেক কাহিনী। তো এই বট গাছের সাইড দিয়ে হলো মেন রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক সবাই সময় চাইবে খারাপ। সন্ধ্যার পর যখনই মানুষ চলাচল করে, তখনই অনেক ভাই, বিভ্রান্তিতে পড়তে হয় তাদের। তো এখানে আরও অনেক ঘটনা আছে, যেগুলা আমাদের ইতিপূর্বে আমাদের মুরব্বীরা যারা আছে, তারা অনেক জানে এবং আমাদের কাছে বলছে যে এই বিষয়ে। তো জায়গাটা খুবই একটি Dangerous একটা জায়গা। dangerous জায়গা। হ্যাঁ ভাই, আমরা শুনছি এখান দিয়ে নাকি, এই রোড দিয়ে নাকি রাত্রেবেলা বিশেষ করে 8টা-9টার পরে নাকি গাড়ি চলাচল করতে পারে না। চলাচল সমস্যা, অনেক এই সমস্যা বিশেষ করে হয়ে এই যায়। জায়গাটা এরকম সমস্যা হয়। হ্যাঁ, অনেক এখান থেকে সমস্যা হয়ে যায়। দিনের বেলা দেখা যায় অনেক সময় রাস্তা আর দিয়ে এখানে দুর্ঘটনা ঘটে অনেক বেশি। অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক। হ্যাঁ। আমাদের জানা মতো অনেক। সেদিনকার এক লোক মোটরসাইকেল বাইক নিয়ে যাইতে সময় হঠাৎ করেই কিসের সাথে বাজলো তার কোনো নাই, অ্যাক্সিডেন্ট করলো। তো ফরহাদ ভাই, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম এবং দর্শকদের জানাতে চাচ্ছিলাম যে এই যে পরিত্যক্ত ভাটাটা, এই ভাটাটা মূলত কি কারণে বন্ধ হয়েছে, এই ঘটনাটা যদি একটু দর্শকদের জানাতেন তাহলে একটু মূলত উপকৃত হতাম। এখানে যারা ওই শ্রমিক যারা ছিল, যারা কাজ করতো, তাদের ওই রাত্রেবেলা অনেক ভয়ভীতি এবং কি অনেক দুঃস্বপ্ন দেখছে, অনেক ভয়ভীতি রাত্রেবেলায় অনেক পাইছে। তার বিদায়ী আস্তে আস্তে ওই কর্মীগুলা
এখান থেকে আস্তে আস্তে সরে যায়, সরে যাওয়ার পরেই আস্তে আস্তে ভাটাটা মানে এরকম পর্যায়ে হয়েছে এখন বন্ধ। হ্যাঁ ভাই, আমরা এই বাটা সম্পর্কে আরেকটা মানে এখানকার কিছু কর্মচারী ছিল যারা রাত্রের বেলা এই বাটায় থাকছে আর কি, তাদের কাছে শুনছিলাম নাকি এই বাটা আসলে পরিত্যক্ত ঘোষণা করার মূল কারণই হচ্ছে যে এই বাটা নাকি আসলে কথাগুলো বিশ্বাসযোগ্য না, কিন্তু তারপর আমাদের বিশ্বাস করতে হয় যেহেতু বাটাটা এখন পরিত্যক্ত। মানে এখানে নাকি মানুষের মাথা কিংবা খাসি, এরকম খাসির মাথা এরকম কিছু চাইছে। হ্যাঁ, অনেক ঘটনা তো এগুলো এই ভাটা থেকে আমরা সবকিছু মিলে এরকম শুনছি, ভয়ঙ্কর এবং কি ভয়ঙ্কর মানে কিছু ঘটনা মিলে জানি বিদায় এখানে আমিও এখানে এদিক দিয়ে আসি না মানে অনেক সমস্যা। এখন তোমরা এলা মানে অনেক দূর থেকে আসছো, এই কারণে আমি মানে আসলাম, না আমি এখানে আমি আসলে এইভাবে কোনো সময় আসতাম না। তো যাই হোক, এখানকার এই ভাটার সম্বন্ধে অনেক বিস্তারিত আছে, নেক্সট টাইমে এক সময় মনে করো যে এগুলো নিয়ে আমি কথা বলবো নি, যে মূল কাহিনী এগুলা কিসের থেকে শুরু আর কিসের থেকে শেষ। যেটুকু আমি জানি মুরব্বী থেকে আমি যেটুকু এখন যদি বলতেন কি করে বলেন? আমি শেষ করে দেবো, আমরা নেক্সট টাইম হয়তো ভাই ভাটায় আর আসবো না। এখানে যখন ভাটা শুরু থেকেই এখানে এই মানে এই পরিস্থিতি এরকম এরকম ভূতের খুব মানে একটা হ্যাঁ, অত্যাচার আর কি। মানে জিন ভূত এগুলার আসর হয়। তো এই মূলত এই ভাটা হওয়ার আগেই এই বট গাছটা ছিল। এই বট গাছ এটা মানে ইতিপূর্বে এখানে মানে লোকজন যাইতে পারে নাই, অনেক সমস্যা বিভ্রান্তিতে পড়তে হয়েছে তাদের। আস্তে আস্তে এখানে মানে ভাটাটা যখন শুরু হয় তখনকার থেকেই এখানে অনেক সমস্যাগুলো হয়। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে এরকম সাপোর্ট দেওয়ার জন্য। এখন আমাদের কমেন্টগুলো পড়ে শুনে দেওয়া হবে। আমাদের সময় দেওয়ার জন্য এবং কি কথাগুলো এখন বলার জন্য। দর্শক এ পর্যায়ে আপনাদের কমেন্টগুলো আমি পড়ব। তো দর্শক দেখতে পাচ্ছি সেতু সেন কমেন্ট করছে, ভাইয়া আপনি কথা না বললে হাসির শব্দ শোনা যাইতো। এটা কীরকম কথা আপু, বুঝতে পারলাম না আপনার কথা। রুবেল রানা জানাইছে এটা কোন জায়গা ভাই, এটা টাঙ্গাইল গোপালপুরের, নাম বলতে চাচ্ছি না, কোন একটি পরিত্যক্ত ইটের ভাটা। সাথী আক্তার ভাই হাঁস না হাসি, ভাই হাঁসের শব্দ, হাঁস ডাকলে যেরকম শব্দ হয় সেরকম হাঁসের শব্দ। তো স্যাডলি ইসলাম রাফা উনি নাইস কমেন্ট করছে, ধন্যবাদ। প্রত্যয় প্রেম আমিও সৌদি আরব থেকে শুনছি, ধন্যবাদ ভাইজান, আপনি প্রবাসী। মাহবুব খান আই এম দুবাই, আমার এক ভাই দুবাই থেকে বলছে, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের প্রতি লাখো সালাম। স্যাডলি ইসলাম রাফা আমরা আছি। সিগমা রহমান এটি আমাদের বড় আপু, উনি আসলে মূলত এখানে আসার জন্য অনুপ্রাণিত করছে। মিলন মণ্ডল আমি ইন্ডিয়া থেকে দেখছি। মুরাদ খান কেমন আছেন সুমন ভাই। মোহাম্মদ সালাউদ্দিন আমি আবুধাবি থেকে দেখছি, খুবই ভয়ঙ্কর লাগছে। আপনাদেরকে একটু ভয়ের এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানটা। তো গোস বাম্পস ভাই ভয়ে আমার থাক দর্শকের কমেন্ট আর নাই পড়লাম। তো নির্দান ভাই জুতা জোড়া আছে কিনা দেখেন। ভাই আমার নলেজে এরকম কিছু পড়ে নাই, তো হয়তো আপনাদের নলেজে পড়ছে। তো আরেক ভাই ওমান থেকে দেখছে, মোহাম্মদ রুবেল ভাই। মোহাম্মদ সালাউদ্দিন কমেন্ট করছে দেখা যাচ্ছে। মুরাদ খান জি আমি দেখছি। মন বাগা মহসিন সৌদি আরব মক্কা থেকে। আসলে এই পর্যায়ে আমার খুবই ভালো লাগতেছে, এত দূর দূরান্তের লোকজন আমাদের এই লাইভটি দেখতে পারতেছে। আমরা আসলে খুবই একটি প্রাউড ফিল করতেছি যে আসলে আমাদের কষ্টটা কিছুটা হলেও একটু সার্থক। সিগমা রহমান সবসময় আমাদের সাথে রয়েছে। প্রত্যয় প্রেম হ্যাঁ হোনান গো দ্বারা, আসলে নামটা বুঝতে পারতেছি না। প্রত্যয় প্রেম শুনছি। মান্নান খান এটা কোন জায়গা ভাই, আমি ইন্ডিয়া থেকে দেখছি। ভাইজান এটা টাঙ্গাইল গোপালপুরের কোন একটি পরিত্যক্ত ইটের ভাটা থেকে। মন ভাঙ্গা মহসিন আমি সৌদি আরব মক্কা থেকে, ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। মান্না খান হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রত্যয় প্রেম শুনতে পাচ্ছি। মোহাম্মদ সালাউদ্দিন হাঁসের আওয়াজ শোনা যাচ্ছে। আসলে দর্শক আমরা বুঝতে পারি নাই যে হাঁসের আওয়াজটা আপনাদের কান অবধি পৌঁছেছে কিনা, তো আসলে জানতে পারলাম, খুব ভালো লাগলো। অমিত
ভদ্র তো এখানে আরো অজস্র দর্শকরা কমেন্ট করছে, মান্নান খান আপনাদের নোটিফিকেশন আসে না কেন, বুঝতে পারি না আপনারা কখন লাইভে আসছেন কিনা। ভাইজান ফলো দিয়ে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন, আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে। আমাদের পেজটা অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখেন, নোটিফিকেশন চলে যাবে। অমিত বিসেফ, ফারাবি আহমেদ রাইট, রনি আহমেদ হাসেম। ভাইজান আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটা কথা বলি, আপনারা যারা টিম মেম্বার আছেন একে অপরের প্রতি আর দায়িত্বশীল থাকতে হবে। কেমন হবে আপনাদের লাইভ দেখতে আমার খুব ভালো লাগে, শুভকামনা রইল আপনাদের জন্য। ধন্যবাদ ভাইজান রনি আহমেদ হাসেম ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তীতে আপনাকে আমাদের সাথেই পাবো। ফারাব আহমেদ গো হেড, সামনের দিকে এগিয়ে যাও। আব্দুল্লাহ আল মামুন গুড, অমিত ভদ্র, এত কথা বললে কিছু শুনতে পাচ্ছি গো, সরি ভাইজান। অনুশীল দিদি আপনি কেমন আছেন? আব্দুল্লাহ আল মামুন উনি হাসি দিয়ে দিয়েছে, প্রত্যেক প্রেম ভালো লাগছে। সুবর্ণা রঞ্জন বিশ্বাস সাবধানে থেকো, অবশ্যই আমরা সাবধানে আছি। মাহাদিন সাকিব ভাই কই আছেন? আসি ভাইজান টাঙ্গাইল গোপালপুরের কোন এক পরিত্যক্ত ইটের পাটায়, আমরা নাম জানাতে চাচ্ছি না। প্রত্যয় প্রেম লেখছে মামারা মাইন্ড কার চিবায় পড়ছ, আসলে কি বলবো। এমডি সুদীপ সর্দার আইডিয়া নিজেরা ঘাই দিছে, বুঝতে পারলাম না ভাইজান আপনার কথাটি। আর এম রবি ভাই আপনারা ডিল মেরে আপনারাই দোয়া পড়েন। আসলে ভাইজান আমরা এখানে কোনো ডিল মারি নাই, এখানে আসলে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আসলে কেউ যদি না আসে মোবাইলে দেখে অনেক রকম কমেন্টই করতে পারেন, তাই আমরা আপনাদেরকে কিছু বলবো না। সাদ্দাম হোসেন ওয়াচিং, যারা খান প্রত্যয় প্রেম। মুরাদ খান ভাই তার কথা শুনতে পাই না। যারা হায় ভাই ভালো আছি। আকিব জুবায়েদ, আকিব